পিছনে ঠিক মতো দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা এক্সারসাইজ 10.2 এর এক্সাম্পল 10 দিয়ে স্টার্ট করব। আচ্ছা, এখানে এক্সাম্পল 10 এ কি বলছে দেখো। In the expansion of k minus x over 3 whole to the power 7, the coefficient of k to the power 3 is 560. এখন 1 নম্বরে বলছে if k equals 1 expand up to the fourth term. ওকে, আমরা তাহলে 1 নম্বরটা আগে করি। এখানে একটা এক্সপ্যানশনের কথা বলছে যে k minus x divided by 3 whole to the power 7. সো 1 নম্বর কোশ্চেনে বলছে যে if k equals 1 expand up to the fourth term. সো এখানে আমার কে এর ভ্যালু ওরা বলেই দিছে। সো এই এক্সপ্যানশনটা ইফ কে ইকুয়ালস 1, এই এক্সপ্যানশনটা তখন হবে 1 মাইনাস এক্স ওভার 3 হোল টু দি পাওয়ার 7। এখন আমাদেরকে এটাকে বলছে যে জাস্ট এটার তো অ্যাকচুয়ালি এক্সপ্যানশনে 8টা টার্ম আসে, বাট আমাদেরকে বলছে এখান থেকে জাস্ট ফার্স্টের 4টা টার্মকে লিখতে। সো আমাদের এটার ফার্স্ট টার্মটা কী হবে আমরা যদি একটু মনে করি যে ফার্স্টে হচ্ছে 7c0, দেন 1 to the power 7 minus 0 আর মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার 0। এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট টার্ম। দেন সেকেন্ড টার্ম হচ্ছে 7c1 1 to the power 7 minus 1 minus x over 3 whole to the power 1, then plus 7c2 1 to the power 7 minus 2 আর minus x over 3 whole to the power 2, and then plus 7c3 1 to the power 7 minus 3 and then minus x over 3 whole to the power 3, and then plus দিয়ে ডট ডট দিবা বিকজ এখানে আরো টার্ম আছে, বাট আমাদের লিখতে বলছে জাস্ট ফার্স্টের 4টা। এখন জাস্ট এটাতে তোমার ভ্যালুগুলো ক্যালকুলেট করে বসাইলেই হবে। সো এখানে লিখি 7c0 হচ্ছে 1 1 to the power সামথিং 1, এটাও 1, সো এটা হচ্ছে 1। দেন তারপরের টার্ম হচ্ছে মাইনাস 7x বাই 3, 7c1 হচ্ছে 7, এটা 1 আর এখানে হচ্ছে মাইনাস এক্স বাই 3। 7c2 হচ্ছে 21, সো এটা হচ্ছে 21 ওভার 9 এক্স স্কোয়ার্ড, আর 7c3 কত, 7c3 হচ্ছে 35, সো এখানে আসে মাইনাস 35 ওভার 8 এক্স কিউব, দেন প্লাস দিয়ে ডট ডট দিবা। সো এই হচ্ছে আমাদের ফার্স্টের 4টা টার্ম। আচ্ছা, 2 নম্বরটায় বলছে ডিটারমাইন এক্স। সো এক্স বের করার জন্য এখানে আমাদের কোশ্চেনে যে আরেকটা ইনফরমেশন দেওয়া যে কোএফিশিয়েন্ট অফ কে কিউব ইজ 560, এইটাকে কাজে লাগাইতে হবে। ওকে, এই যে কে ইকুয়ালস 1 এটা জাস্ট 1 নম্বর কোশ্চেনের জন্যই ভ্যালিড, পরের কোশ্চেনের জন্য কে এর ভ্যালু আর 1 না, বুঝা গেছে? আচ্ছা, সো আমরা পরের পেজে আসি। আচ্ছা, সো 2 নম্বর কোশ্চেনে আমাদের বলছে যে কে মাইনাস এক্স ওভার 3 হোল টু দি পাওয়ার 7, এইটা এখানে বলা আছে কোএফিশিয়েন্ট অফ, এটার এক্সপ্যানশনে কোএফিশিয়েন্ট অফ কে কিউব ইজ 560, কোএফিশিয়েন্ট অফ কে কিউব ইকুয়ালস 560। সো এখান থেকে আমাদেরকে বের করতে বলছে ডিটারমাইন এক্স। আচ্ছা, সো যখনই কোএফিশিয়েন্ট রিলেটেড কোনো কিছু আমাদের বের করতে হইতে পারে তখন আমরা জেনারেল টার্মটা বের করি। ওকে, সো এখানে জেনারেল টার্ম টি আর প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 7c
r k to the power 7 minus r minus x over 3 whole to the power r, right? r plus 1th term হচ্ছে 7cr k to the power 7 minus r minus এই যে সেকেন্ড টার্ম minus x by 3 whole to the power r, ক্লিয়ার? আচ্ছা, ব্রাইটনেস কি বেশি কম এটা? আচ্ছা আচ্ছা, দেন এইখান থেকে আমরা তাহলে দেখতে পাই যে যখন k এর পাওয়ার হচ্ছে 7 minus r তখন এটার কোফিশিয়েন্ট কত? কোফিশিয়েন্ট মানে হচ্ছে এটার সাথে যা থাকে। সো যখন k এর পাওয়ার 7 minus r তখন কোফিশিয়েন্ট হচ্ছে এইটুকু, বুঝছি? সো যখন k এর পাওয়ার 3 তখন কোফিশিয়েন্ট কত? সো আমার জাস্ট এটার সাথে এটা কম্পেয়ার করতে হবে যে যদি k কিউব হয় ইন দ্যাট কেস r এর ভ্যালু কত হবে? r এর ভ্যালু হবে 4, তাই না? আমরা লিখতে পারি যে ফর k টু দি পাওয়ার 3 7 minus r must be equal to 3 and then r equals 4. সো এখানে কোফিশিয়েন্ট কত? কোফিশিয়েন্ট অফ k কিউব কত? কোফিশিয়েন্ট অফ k কিউব এটা ইকুয়ালস লিখতে পারবো, দেখো k ছাড়া এখানে যারা আছে 7cr minus x over 3 whole to the power r, সো এটাকে লেখো 7c, r এর ভ্যালু তো ফর k কিউব r এর ভ্যালু হচ্ছে 4, তো 7c4 আর হচ্ছে কোফিশিয়েন্ট হচ্ছে এই যে মাইনাস x over 3 whole to the power 4 and then এটা 7c4 অ্যাকচুয়ালি হচ্ছে 35 আর এটা হচ্ছে x to the power 4 divided by 3 to the power 4 হচ্ছে 81. আচ্ছা, আগের ম্যাথে কি আমি তোমার 3 কিউবকে 8 লিখছি নাকি দেখো তো, আর 21 8 লিখছি, ওইটা 27 হবে আগের ম্যাথে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এখানে কোফিশিয়েন্ট অফ k কিউব কত আসছে? এত। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা কত? অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে 560। সো আমরা যদি এটাকে 560 এর ইকুয়াল লিখি তাহলে আমি এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাব, বুঝা গেছে? ফার্স্টে হচ্ছে আমাদের বলছে যে এইটার এক্সপানশনে কোফিশিয়েন্ট অফ k কিউব হচ্ছে 560, এখন বলছে ডিটারমাইন x। সো আমরা দেখলাম এখানে জেনারেল টার্ম দ্যাট ইজ r প্লাস 1 টার্ম হচ্ছে 7cr k টু দি পাওয়ার 7 মাইনাস r মাইনাস x ওভার 3 হোল টু দি পাওয়ার r and then for k cube 7 minus r must be 3, so 7 minus r equals 3, r equals 4. এখন k to the power 7 minus r এর কোফিশিয়েন্ট হচ্ছে এই যে এটা হচ্ছে k to the power 7 minus r এর কোফিশিয়েন্ট। সো k to the power 3 এর জন্য কত হবে? জাস্ট r এর ভ্যালু 4 বসাতে হবে এই জায়গাটায়। সো এটাতে আমি যখন বসাই 7c4 minus x over 3 whole to the power 4, 7c4 হচ্ছে 35 minus x whole to the power 4 হচ্ছে x to the power 4 আর 3 to the power 4 হচ্ছে 81। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা 560, সো এখান থেকে লিখতে পারি যে x is equal to 6। আচ্ছা, 3 নাম্বারটা দেখো, এক্সাম্পল 10 এর 3। থ্রিতে আমাদের বলছে ইফ ইন দ্য এক্সপানশন কোফিশিয়েন্ট অফ x কিউব ইজ 15 টাইমস দ্য কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 5, দ্যাট ইজ এই যে x টু দি পাওয়ার 15 এর সাথে যেই টার্মটা থাকবে, ধরো এটা হচ্ছে p, আর x টু দি পাওয়ার 5 এর সাথে যে টার্মটা থাকবে ধরো সেটা হচ্ছে q। তো বলছে যে কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 3, এটা x টু দি পাওয়ার 3 এর সাথে যে কোফিশিয়েন্ট থাকবে সেটা হচ্ছে x টু দি পাওয়ার 5 এর সাথে যে কোফিশিয়েন্ট তার 15 টাইমস, দ্যাট ইজ p is 15 times q। ওকে, সো আমাদের এখান থেকে জিজ্ঞেস করছে যে
কে এর ভ্যালু কত, আমাদের যে গিভেন এক্সপানশন দেওয়া আছে কে মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 7, তো এখানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? আচ্ছা, সো এখানে আমাদের ওই যে আবারও কোফিশিয়েন্ট রিলেটেড টাস্ক। সো আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, জেনারেল টার্মটা লিখতে হবে। সো জেনারেল টার্মটা কত হবে এখানে? tr+1, এটা হবে 7cr, তারপর হচ্ছে কে টু দি পাওয়ার 7 মাইনাস আর মাইনাস x/3 হোল টু দি পাওয়ার আর। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন এইখানে দেখো এটা হচ্ছে আমাদের এক্স এর কোফিশিয়েন্ট নিয়ে ডিল করতে হবে। সো এখানে বলছে x⁻³ সাথে যেটা থাকবে সেটা x⁻5 এর 15 টাইমস। সো আমরা বের করি যে এখানে x⁻3 এর কোফিশিয়েন্ট কত আর 5 এর কোফিশিয়েন্ট কত। আচ্ছা, তো এখানে আমরা এটাকে যদি একটু সিম্পলিফাই করি, 7cr k⁻7 মাইনাস আর মাইনাস x⁻3 হোল টু দি পাওয়ার আর। এখন এই আরটা কি অড নাকি ইভেন আমি কিন্তু জানি না। যদি এটা অড হয় তখন এই মাইনাসটা থেকে যাবে, আর যদি এটা ইভেন হয় তখন এই মাইনাসটা চলে যাবে, তাই না? সো আমরা যেটা করব, এটা যেহেতু আমি শিওর না, এটা রেখে দিব। সো আমরা এইভাবে লিখবো এটা, যে এটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার আর x⁻r, আর নিচে আছে একটা 3। সো এটা ওর জন্য কি 1/3 হোল টু দি পাওয়ার আর, তাই না? সো এটাকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার নেগেটিভ আর, 3 টু দি পাওয়ার নেগেটিভ আর। দেখো তো এটা বুঝছো কিনা সবাই? এটাই প্রবলেম আছে কারণ এখান থেকে এখানে লেখা? আচ্ছা, সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে যখন এক্স এর পাওয়ার আর তখন কোফিশিয়েন্ট কোনটা? এইটা, এই এক্স এর পাওয়ার আর এর সাথে যা থাকবে এটাই হচ্ছে এখানে কোফিশিয়েন্ট। সো যখন এক্স এর পাওয়ার 3 তখন কোফিশিয়েন্ট কত? জাস্ট আর এর জায়গায় 3 বসাই দিলেই পাবো না? সো এখানে আমরা এখন দেখতে পারি কোফিশিয়েন্ট অফ x⁻3 ইকুয়ালস জাস্ট এই যে আর, এখানে যখন x⁻r তখন কোফিশিয়েন্ট এইটা। সো যখন x⁻3, দ্যাট মিনস আমি যদি কম্পেয়ার করি অ্যাকচুয়ালি আর এর ভ্যালু 3 হচ্ছে, তাই না? সো আমি এখানে আর এর জায়গায় 3 বসাবো। 7 - 3 হচ্ছে 4, আর -1⁻³ কত? -1, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার -3। আচ্ছা, দেন কোফিশিয়েন্ট অফ x⁻5 ওইটা বের করি। যখন x⁻5 তখন হচ্ছে আর এর জায়গায় আমি 5 বসাচ্ছি, তাই না? কম্পেয়ার করো এটার সাথে এটা, অ্যাকচুয়ালি আর এর জায়গায় 5। সো এখানে 7c5 k⁻7 - 5 which is 2, and then -1⁻5 -1⁻5 কত? -1, সো এটা -1 লেখো, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার -5। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা এটার 15 টাইমস, তাই না? ফার্স্টেরটা হচ্ছে সেকেন্ডটা 15 টাইমস। সো আমি যদি এখানে সাইডে এই কন্ডিশনটা লিখি, সো 7c3 টাইমস k⁻4, আচ্ছা এখানে মাইনাস আছে একটা, ইন্টু 3 টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু 15 টাইমস 7c5 মাইনাস k² 3 টু দি পাওয়ার -5। সো এখন তোমার এখান থেকে কে এর ভ্যালু বের করতে হবে, মাইনাস মাইনাস কাটা, আর 7c3 হচ্ছে 35 k⁻4, আর 3 টু দি পাওয়ার -3 হচ্ছে 27, তারপর এটা হচ্ছে 15 ইন্টু 7c5, এটা হচ্ছে 21 k², আর 3 টু দি পাওয়ার 5 কত? 243, তাই না? দেখো তো, হুম, 243। আচ্ছা, সো এখন এইখান থেকে আমার কে এর ভ্যালু বের করতে হবে। আমি চাইলে এই k² দিয়ে এই k⁻4 কে কাট করতে পারি। সো এখানে থাকবে একটা k², সো k² ইজ ইকুয়াল টু 15 টাইমস 21 টাইমস 27 ডিভাইডেড বাই 35 টাইমস 243। সো
হ্যাঁ হ্যাঁ, কোথায়? এই যে এটা, এই যে এখানে। সো কে এর ভ্যালু হচ্ছে √15 টাইমস 21 টাইমস 27 ডিভাইডেড বাই 35 টাইমস 243। সো এটা আসে √6/9। কোনটা? ও আচ্ছা আচ্ছা, সরি, 27 হবে। তাহলে অ্যান্সার আসে 1। সো ভ্যালু অফ কে হচ্ছে 1। আচ্ছা, এখন আমরা এক্সারসাইজে আসি, এক্সারসাইজ 10.2। সো এখানে এক্সারসাইজ 10.2তে আমরা 10 নাম্বার ম্যাথ দিয়ে স্টার্ট করবো। তার আগেরগুলো এমসিকিউ অ্যাকচুয়ালি। সো 10 নাম্বার ম্যাথ দেখো। আচ্ছা, সো এই ম্যাথটা কীভাবে করা যায় একটু তোমরা আমাকে বলবা। এখানে লেখা আছে যে p-x/2 হোল টু দি পাওয়ার 6 এরকম একটা এক্সপানশন। সো বলছে যে এটার ওরা ফার্স্টের 3টা টার্ম দিয়ে দিছে। এখন বলছে ডিটারমাইন পি, আর অ্যান্ড এস। সো এটা তুমি কিভাবে বের করবা? তো জেনারেল টার্মটা লাগে না, কারণ তোমার ফার্স্ট আর সেকেন্ড আর থার্ড টার্ম তো ডিরেক্টলি করা যায়। মানে হচ্ছে এখানে তুমি তোমার মতো করে এখান থেকে 3টা টার্ম বের করবা, ফার্স্টের 3টা, দেন এইগুলোর সাথে কম্পেয়ার করবা যে এইটা আর এটা তো তাহলে একই, তাই না? সো আমরা এটাই করবো, দেখো। সো আমরা যদি p-x/2 হোল টু দি পাওয়ার 6কে নিজেদের মতো এক্সপান্ড করি, তখন কি আসবে? ফার্স্টের টার্মটা কি আসবে? 6c0 p টু দি পাওয়ার 6 মাইনাস 0 মাইনাস x/2 হোল টু দি পাওয়ার 0। দেন সেকেন্ড টার্মটা কি আসবে? 6c1 p টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস x/2 হোল টু দি পাওয়ার 1। অ্যান্ড দেন থার্ড টার্ম আসবে 6c2 p টু দি পাওয়ার 6 মাইনাস 2 মাইনাস x/2 হোল টু দি পাওয়ার 2। অ্যান্ড দেন ডট ডট ডট। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই টার্মটা আর এই টার্মটা সেম। তারপর অ্যাকর্ডিং টু কোশ্চেন এই যে -96x এইটা আর এই টার্মটা সেম, আর এই টার্ম দুইটাও সেম। এই যে sx² এগুলো সেম। আচ্ছা, সো আমরা একটু এগুলাকে আগে সিম্পলিফাই করি। 6c0 হচ্ছে 1, আর p টু দি পাওয়ার 6 হচ্ছে p টু দি পাওয়ার 6, আর এটা হচ্ছে 1। সো এখানে আসে p টু দি পাওয়ার 6 প্লাস 6c1 হচ্ছে 6 p টু দি পাওয়ার 5, আর এটা হচ্ছে মাইনাস x/2। সো -3 p টু দি পাওয়ার 5x, বুঝছি এটা? আর এরপর প্লাস 6c2 হচ্ছে 15 ইন্টু p টু দি পাওয়ার 4, আর এদিকে আছে হচ্ছে একটা 4। সো 15/4 p টু দি পাওয়ার 4x²। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এই যে আর এই p টু দি পাওয়ার 6 অ্যাকচুয়ালি সেম। সো আমরা এখান থেকে একটা মানে কন্ডিশন আর ইকুয়েশন লিখতে পারি যে r ইজ ইকুয়াল টু p টু দি পাওয়ার 6। দেন পরের দুইটা যদি কম্পেয়ার করো তাহলে তুমি কি বলতে পারবে বলো তো এই দুইটা থেকে? হ্যাঁ, 96 ইজ ইকুয়াল টু 3 ইন্টু p টু দি পাওয়ার 5, তাই না? যে 96 ইজ ইকুয়াল টু 3p টু দি পাওয়ার 5। আর এরপর আরেকটা কি লেখা যায়?
s is equal to 15/4 p to the power 4, ঠিক আছে? সো s is equal to 15/4 p to the power 4. সো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে পি আর এস বের করা, পি আর এস। আচ্ছা, সো এই সেকেন্ডটা থেকে দেখো, সেকেন্ডটা থেকে আমি পি এর ভ্যালু বের করতে পারি। এটা যদি একটু সাইড চেঞ্জ করো তাহলে 3 আর এটা হচ্ছে 2 পি টু দি পাওয়ার 5, তাহলে পি কত? 2, কারণ 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32। ওকে, সো পি এর ভ্যালু হচ্ছে 2, আর পি যদি 2 হয় তাহলে আর কত? আর হচ্ছে পি টু দি পাওয়ার 6 which is 2 to the power 6 which is 64, আর এস এর ভ্যালু কত? 15/4 2 to the power 4 হচ্ছে 16, সো এটা হচ্ছে 60। সো আমাদের অ্যান্সারগুলো হচ্ছে 2, 64, 60, 2, 64, 60। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, তোমরা 14 নাম্বারটা করো তো সবাই, কোশ্চেন এখানে দেখতে পারো। আচ্ছা, সো এখানে আমাদের বলছে যে 1 প্লাস এক্স ওভার 4 হোল টু দি পাওয়ার এন, এটার কোফিশিয়েন্টস অফ থার্ড টার্ম ইজ দ্য ডাবল অফ দ্য কোফিশিয়েন্ট অফ দ্য ফোর্থ টার্ম। সো এখানে থার্ড টার্ম কত? এন সি 2, এই যে এখানে যেই নাম্বারটা থাকে তার থেকে 1 কম, এন সি 2 1 টু দি পাওয়ার এন মাইনাস 2 এক্স ওভার 4 হোল টু দি পাওয়ার 2, আর এন সি 2 হচ্ছে এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2, 1 টু দি পাওয়ার সামথিং হচ্ছে 1, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16, সো এটা 32 আসে, ঠিক আছে? আর ফোর্থ টার্ম কত? ফোর্থ টার্ম হচ্ছে এন সি, এখানে 4 আছে, সো এখানে কত লিখবো? 3, 1 টু দি পাওয়ার এন মাইনাস 3 এক্স ওভার 4 হোল টু দি পাওয়ার 3, সো এটা আসে এন সি 3 এর ভ্যালু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, আচ্ছা তোমরা এটাকে ফ্যাক্টোরিয়াল দিয়ে লেখো, আচ্ছা না লিখলেও সমস্যা নেই, এভাবে লিখতে পারো এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 1 টু দি পাওয়ার সামথিং 1, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 4 কিউব হচ্ছে 64। ক্লিয়ার সবার? সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট মানে এটার যে কোফিশিয়েন্টগুলা, এই কোফিশিয়েন্টটা এটার ডাবল, মানে এইটুকের ডাবল। সো আমরা এখান থেকে লিখতে পারি, সো n ইন্টু এন মাইনাস 1 ওভার 32 ইজ ইকুয়াল টু টোয়াইস অফ n ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ওভার 6 ইন্টু 64। আচ্ছা, সো এখান থেকে n n মাইনাস 1 n n মাইনাস 1 কাটা,
64 আর এই 32 কাটা, সো n minus 2 is equal to 6, n is equal to 8. ওকে, সো n এর ভ্যালু হচ্ছে 8. আচ্ছা, এইখানে দেখো সাথে আরো একটা কোশ্চেন আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ n, find the value of n, also determine the number of terms and middle term of the expression. আচ্ছা, এখানে কয়টা টার্ম আছে? n এর ভ্যালু 8, কয়টা টার্ম আছে? 9টা, সো টোটাল নাম্বার অফ টার্মস 9. আচ্ছা, যদি 9টা টার্ম থাকে, মিডল টার্ম কয়টা থাকবে? 9টা জিনিস আছে, মাঝখানে কয়টা অবজেক্ট আছে? একটা না? 8টা থাকলে আমরা ধরো এখানে যদি 8টা অবজেক্ট থাকতো, 1 2 3 4 5 6 7 8, তখন আমার মিডল টার্ম 2টা হইতো, এটাও হয় এটাও হয়, কারণ দুইজনের এই দুই পাশে তিনজন তিনজন। বাট যদি 9টা অবজেক্ট থাকে তখন মিডল টার্ম জাস্ট এই 5 নাম্বার জন, কারণ এর এই পাশেও 4 জন, এই পাশেও 4 জন। সো যখন নাম্বার অফ টার্মস হচ্ছে অড আর পাওয়ার হচ্ছে ইভেন, নাম্বার অফ টার্মস তখন অড, আর তখন ইন দ্যাট কেস আমার মিডল টার্ম জাস্ট একটাই থাকে। সো এখানে 9টা টার্মের জন্য কয় নাম্বার টার্মটা মিডল? 5th। সো আমাদের ওই 5th টার্মটা বের করতে বলছে। সো 5th টার্ম হচ্ছে t5, which is n এর ভ্যালু তো এখন জানোই, সো 8c4 আর হচ্ছে x/4 হোল টু দি পাওয়ার 4। 8c4 হচ্ছে 70, so 70 divided by 4 to the power 4 times x to the power 4. 70 divided by 256 হচ্ছে 35 divided by 128. এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, 14 নাম্বারের পর আমরা এই ম্যাথটা দেখব। এটা হচ্ছে 13 নাম্বার। 13-এ আমাদেরকে বলছে ইউজিং বাইনোমিয়াল থিওরেম ফাইন্ড দ্য ভ্যালু অফ 1.99 হোল টু দি পাওয়ার 5 আপ টু 4 ডেসিমাল প্লেসেস। ওকে, আচ্ছা, এখন এইটা কিভাবে বের করা যায়? সো এইটার জন্য আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা বাইনোমিয়াল এক্সপ্যানশন চুজ করতে পারি। ওকে, দ্যাট ইজ মানে আমি এমন একটা এক্সপ্যানশন চুজ করব যেখান থেকে এটা পাওয়া পসিবল, এই যে 1.99টা। সো আমি এইভাবে একটা চয়েস করতে পারি যে 2 মাইনাস, মানে এই 1.99কে কি লেখা যায়? 2 মাইনাস 0.01, তাই না? সো আমি এভাবে একটা বাইনোমিয়াল এক্সপ্যানশন লিখি যে 2 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 5। সো আমি এটাকে আগে এক্সপ্যান্ড করবো, দেন এক্স এর ভ্যালু আমি 0.01 বসাই দিব। বুঝছি যে আমি এইটাকে আগে এই 4 ডেসিমাল, মানে 4 ডেসিমাল প্লেস যেহেতু চাইছে, আমি এইটাকে ধরো 4 বা 5টা টার্ম পর্যন্ত এক্সপ্যান্ড করে দেন এইখানে এক্স এর ভ্যালু যদি 0.01 বসাই, তাহলে এইটা কি হয়ে যাবে? 1.99 হোল টু দি পাওয়ার 5। আর তখন আমি রাইট সাইডেও 1.99 হোল টু দি পাওয়ার 5 এর 4 ডেসিমাল প্লেস পর্যন্ত একটা ভ্যালু পাবো। ঠিক আছে, সো আমরা এটার এক্সপানশন করি। সো কত আসে? 5c0 2 টু দি পাওয়ার 2 to the power হচ্ছে 5 minus 0, which is 5 minus x to the power 0, then 5c1 2 to the power 5 minus 4 2 to the power 4, আর এটা হচ্ছে minus x whole to the power 1, 5c2 2 to the power 3 minus x square, আর হচ্ছে 5c3 2 to the power 4 ডেসিমাল প্লেস যদি বলে তুমি অ্যাটলিস্ট 5টা টার্ম করবা। ঠিক আছে, একটা টার্ম অলওয়েজ বেশি লিখবা। 1 2 3, তারপর হচ্ছে এটা 4, সরি এটা 2 to the power 2 minus x কিউব, আর একটা টার্ম লিখি 5c4 2 1 minus x
এখানে যেহেতু সবগুলো লিখেই ফেলছি, লাস্টেরটাও লিখি, 2 to the power 0 minus x whole to the power 5. আচ্ছা, সো এই লেফট সাইডটা রাইট সাইডের পুরোপুরি ইকুয়াল, তাই না? সো আমি যদি লেফট সাইডে 0.01 বসাই তখন যা পাবো, রাইট সাইডে 0.01 বসাইলেও তাই পাবো না? সো আমি যদি লেফট সাইডে 0.01 বসাই তখন এটা হবে 1.99 হোল টু দি পাওয়ার 5, মানে এখানে লেখো পুটিং x ইজ ইকুয়াল টু 0.01। আর এই পাশেও যদি x এর ভ্যালু ওইটাই বসাও তাহলে তুমি পাবো 5c0 হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, প্লাস 5c1 হচ্ছে 5, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, আর নেগেটিভ x, সো নেগেটিভ 0.01, দেন 5c2 হচ্ছে 10, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, আর মাইনাস x এর স্কোয়ার, দ্যাট ইজ x স্কোয়ার উইচ ইজ 0.01 স্কোয়ার। এটা যে একভাবেই করা যায় তা না, আরও অনেকভাবেই করা যায়। আমি চাইলে এটাকে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5 দিয়েও করতে পারতাম, তখন এক্স এর ভ্যালু 0.99 হইতো। বাট ঝামেলা হচ্ছে কি, তখন 0.99 এর পাওয়ার রেজ করা কিন্তু আলটিমেটলি এইটার মতোই ঝামেলা, তাই না? এর জন্য আমি এমন একটা ভ্যালু চুজ করছি যেটার পাওয়ার রেজ করা খুব ইজি। 0.01 হচ্ছে 10 টু দি পাওয়ার -2, সো এটার যে কোনো পাওয়ার আনা খুবই ইজি, তাই না? জাস্ট ডেসিমাল পয়েন্টটা একটু শিফট হবে লেফটে। আচ্ছা, সো এরপর তারপরের টার্ম হচ্ছে এটা 5c3, 5c3ও হচ্ছে 10, তারপর 2 স্কোয়ার হচ্ছে 4, আর এটা হচ্ছে মাইনাস এক্স কিউব উইচ ইজ মাইনাস 0.01 হোল কিউব, প্লাস 5c4 হচ্ছে 5, 2, আর মাইনাস এক্স টু দি পাওয়ার 4 উইচ ইজ এক্স টু দি পাওয়ার 4 or 0.01 হোল টু দি পাওয়ার 4, অ্যান্ড দেন লাস্ট ওয়ান 5c5 হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, মাইনাস এক্স টু দি পাওয়ার 5 হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার 5, সো মাইনাস 0.01 হোল টু দি পাওয়ার 5। এইটা তোমার এখন একটু ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? সো এখান থেকে আমরা কি পাবো, 32, আর এটা হচ্ছে 80 টাইমস 0.01, সো 80.1 মাল্টিপ্লাই করলে এটা হবে 8, 0.01 মাল্টিপ্লাই করলে হবে 0.8, সো এটা হচ্ছে মাইনাস 0.8। তুমি চাইলে ক্যালকুলেটরও করতে পারো। আর এটা হচ্ছে, এটাও 80 টাইমস 10 টু দি পাওয়ার -4, সো ডেসিমাল পয়েন্টটা তোমার ফার্স্ট হচ্ছে 8, দেন 0.8, দেন 0.08, দেন 0.008, সো এরপরে হচ্ছে 0.008। তুমি ক্যালকুলেটরে করো, সমস্যা নেই। দেন এটা হচ্ছে মাইনাস 40, দেন 4.4, তারপর হচ্ছে 0.04, 0.004, 0.0004, 0.000004, এটা হচ্ছে এরকম, ঠিক আছে? আর এটা হচ্ছে 10, আর হচ্ছে 10 টু দি পাওয়ার -8, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -7, দ্যাট ইজ পয়েন্ট, দেন 6টা 0 তারপর একটা 1, সরি 7টা 0 তারপর একটা 1, আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -10। আচ্ছা, আমাদের প্রিসিশন রাখতে বলছে কত, 4 ডেসিমাল প্লেসেস। সো আমাদের অ্যাকচুয়ালি এই টার্মগুলো দরকার নেই, কারণ ওইগুলোতে অলরেডি অনেক ঘর চলে আসছে, তাই না? সো 4 ডেসিমাল প্লেস পর্যন্ত বলে আসলে এই কয়টা টার্ম বের করে ইনাফ। সো এই কয়টাকে যদি তুমি অ্যাড করো কত আসে, 32, এটা হচ্ছে 32.008, মানে এই দুইটাকে আগে প্লাস করলা, আবার এই দুইটাকে পরে মাইনাস করবা, দেন মাইনাস করে দেখো কি আসে। কোনটা? আচ্ছা,
আচ্ছা, সো এখানে 15-এর 1 নাম্বারটা আমি করে দিচ্ছি, 15-এর 2টা তোমরা করবা। সো 15-এর 1টা দেখো। 15-এর 1-এ বলছে ইন দ্য এক্সপানশন অফ 2k মাইনাস এক্স ওভার 2 হোল টু দি পাওয়ার 5 কোফিশিয়েন্ট অফ k কিউব ইজ 720 ফাইন্ড দ্য ভ্যালু অফ x। 2k মাইনাস এক্স ওভার 2 হোল টু দি পাওয়ার 5, এটাতে কোফিশিয়েন্ট অফ k কিউব হচ্ছে, এটার কোএফিশিয়েন্ট হচ্ছে 720, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। সো কোফিশিয়েন্ট রিলেটেড ম্যাথ আমার কি করতে হবে? ফার্স্টে জেনারেল টার্ম বের করতে হবে, তাই না? সো টি আর প্লাস 1, এটা কত হবে? 5c আর 2k হোল টু দি পাওয়ার 5 মাইনাস আর মাইনাস এক্স ওভার 2 হোল টু দি পাওয়ার আর। সো এটাকে এখন সিম্পলিফাই করো, 5c আর 2k হোল টু দি পাওয়ার 5 মাইনাস আর। সো এটাকে আমি লিখতে পারবো 2 টু দি পাওয়ার 5 মাইনাস আর মাল্টিপ্লাইড উইথ k টু দি পাওয়ার 5 মাইনাস আর, অ্যান্ড দেন এখানে হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার মাইনাস আর, মানে একদম ব্রেক করে দেখছি। আচ্ছা, সো এরপর 5c আর 2 টু দি পাওয়ার 5 মাইনাস আর 2 টু দি পাওয়ার মাইনাস আরকে মার্জ করে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 আর পাওয়ার না, সো পাওয়ার হচ্ছে কি অ্যাড করা যায়। সো 5 মাইনাস আর আর মাইনাস আর অ্যাড করলে 5 মাইনাস 2 আর, আর এটা হচ্ছে k টু দি পাওয়ার 5 মাইনাস আর, আর এটা হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার আর, আর এটা হচ্ছে x টু দি পাওয়ার আর। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন k কিউবের কোফিশিয়েন্ট হচ্ছে 720। সো k এর পাওয়ার যখন 5 মাইনাস আর, তখন ওর কোফিশিয়েন্ট হচ্ছে এই যে পুরোটা। সো যদি আমি কম্পেয়ার করি তাহলে আর এর ভ্যালু কত? 2. So for k cube 5 minus r will be 3, so r equals 2. So তোমার কোফিশিয়েন্ট কত হবে এখান থেকে k কিউবের? f of k cube এটা হবে 5c, সব জায়গায় r এর জায়গায় 2 বসাবো। 5c2 2 to the power 5 minus 4 minus 1 to the power 2 x to the power 2। বোঝা গেছে? আচ্ছা, সো 5c2 হচ্ছে 10, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 4 হচ্ছে 2, সো 20x স্কোয়ার আসে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 20x স্কোয়ার ইজ ইকুয়াল টু 720। সো এখান থেকে x স্কোয়ারের ভ্যালু আসে 36, x ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 6। শুধু যে পজিটিভ ভ্যালু নেব ওরকম না, আমি চাইলে মাইনাসটাও নিতে পারি, তাই না? আচ্ছা, এবার 15-এর 2 নাম্বার করো তোমরা। আচ্ছা, সো এখন আমরা এখানে 19 নাম্বার ম্যাথটা দেখো, 18 আর 19, ঠিক আছে? এখানে মাঝখানে যে দুইটা সিকিউ আছে এগুলো আমরা আর করবো না, কারণ ওই সেম ম্যাথগুলোই আবার সিকিউর মধ্যেও দিচ্ছে ওরা। তো এখানে 18 আর 19 যে ম্যাথ দুইটা, ঠিক আছে, এই দুইটা হচ্ছে তোমার ওই যে তোমার রিক্রিয়েশনাল ম্যাথ আর কি, ঠিক আছে? এই যে এই দুইটা। তো এখানে 19 নাম্বার যেটা, আমি এইটা করে দিচ্ছি,
আর 18 নাম্বারটা বাসায় তোমরা করে নিয়ে আসবা, ঠিক আছে? এটা ইজি, 4 কনজিকিউটিভ টার্ম, জাস্ট 4টা কনজিকিউটিভ টার্মের মধ্যে এরকম একটা রিলেশন সবসময় থাকে, এটা প্রুফ করা যায় যে তুমি যদি এইটাকে ধরো আর মাইনাস 2th টার্ম ধরো, এটা হচ্ছে আর মাইনাস 1th টার্ম, এটা আর্থ টার্ম, এটা আর প্লাস 1th টার্ম, এভাবে ধরে তুমি 4টার লিখবা, দেন ওইখান থেকে একটু অ্যারেঞ্জমেন্ট করে এই তোমার আইডেন্টিটিটা প্রুফ করা যায়। আচ্ছা, এইটা দেখো, এটা ক্যালকুলেটর ছাড়া বলো তো যে 99 টু দি পাওয়ার 50 প্লাস 100 টু দি পাওয়ার 50 এইটা বড় নাকি 101 টু দি পাওয়ার 50 এটা বড়? গেস করো দেখি, ভোট নেই। ফার্স্টেরটা বড়, কারা কারা? মাত্র 2 জন, 3 জন, আর কেউ? আচ্ছা, সেকেন্ডটা বাকিরা। আচ্ছা, সো এখানে অ্যান্সার হচ্ছে এই সেকেন্ডটা বড়। ওকে, তো কেন? এটা খুব ইজিলি প্রুফ করা যায়, দেখো। হ্যাঁ, শিখে রাখো, আসতেই তো পারে, যদি আসবে না বললাম আর কি, আমি কোশ্চেন করলে দিব। আচ্ছা, সো এখানে আমার দেখাইতে হবে যে কোনটা বড়। আমরা এক কাজ করি, এখানে এই যে এক্সপ্রেশনটা আছে এটা অনেকভাবে প্রুফ করা যায়। এটা হচ্ছে বাইনোমিয়াল দিয়ে প্রুফ করা যায়, বুঝছো? এটা বাইনোমিয়ালের চ্যাপ্টারে দিছে, দ্যাট মিনস এটা বাইনোমিয়াল দিয়ে করা যাবে। যে এখানে তোমার এই যে 99, এটাকে তুমি 100 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 50 লিখতে পারো, আর এই যে এখানে 101 হোল টু দি পাওয়ার 50, এইটাকে তুমি 100 প্লাস 1 হোল টু দি পাওয়ার 50 লিখতে পারো, ঠিক আছে? এখন আমার মানে আমি যদি মানে আমার কাছে মনে হচ্ছে এটা বড়, বাট ওটা যদি আমার ভুল গেসও হয় সমস্যা নেই, আমি এক কাজ করব, এইটা থেকে এইটা সাবট্র্যাক্ট করব, ঠিক আছে? সাবট্র্যাক্ট করে দেখবো যে এখানে একটা নন জিরো ভ্যালু আসে, সরি মানে একটা গ্রেটার দ্যান জিরো ভ্যালু আসে, তাহলে প্রুফ হয়ে যাবে ওইটা বড়। বাট বাইনোমিয়াল দিয়ে প্রুফটা অনেক মানে লেংদি, আমি ওই দিকে যাবো না, আমি একটা ইজি প্রুফ দেখাই, ঠিক আছে? ওইটা তোমরা বাসায় করো, ঠিক আছে? এই যে এইটা থেকে এইটা সাবট্র্যাক্ট করবা, যদি একটা গ্রেটার দ্যান জিরো ভ্যালু আসে তাহলে তুমি বলতে পারবা যে এইটা আসলে এটার থেকে বড়, আসবে, কারণ এইটার থেকে এইটা তো ছোটই, বোঝা গেছে? আচ্ছা, ওইটা দেখবা তোমরা। তো এখন এইখানে আমি একটু অল্টারনেট একটা ওয়েতে এটা প্রুফ দেখাই। সো এখানে যেটা করব, এই এক্সপ্রেশনটাই আমরা তোমার 101 কমন নেই, ঠিক আছে? 101 হোল টু দি পাওয়ার 50 কমন নেই। সো কমন নিলে কি আসবে এখান থেকে? 99 বাই 100, 101, 99 টু দি পাওয়ার 50 ডিভাইডেড বাই হচ্ছে 101 হোল টু দি পাওয়ার 50 প্লাস 100 হোল টু দি পাওয়ার 50 ডিভাইডেড বাই 101 হোল টু দি পাওয়ার 50, অ্যান্ড দেন এখানে আসে 101 হোল টু দি পাওয়ার 50, এটাকে কি লেখা যায়? 99 ডিভাইডেড বাই 101 হোল টু দি পাওয়ার 50 প্লাস 100 ডিভাইডেড বাই 101 হোল টু দি পাওয়ার 50, অ্যান্ড আমাদের প্রুফ ডান। দেখো, এটা হচ্ছে 101 হোল টু দি পাওয়ার 50, রাইট? এই নাম্বারটা কি? 99 বাই 101, এটা লেস দ্যান 1 না? সো একটা যে কোনো একটা লেস দ্যান 1 নাম্বারকে তুমি যদি পাওয়ার রেস করো, এটা আরও ছোট হয় না? লাইক 0.5 এর স্কোয়ার কত? 0.25, আরও ছোট হয়েছে। সো এই নাম্বারটা যেহেতু লেস দ্যান 1, এটার পাওয়ারটাও কি লেস দ্যান 1ই হবে, মানে আরও ছোট হবে না? বুঝা গেছে? আবার 100 বাই 101 এটাও কি একটা লেস দ্যান 1 কোয়ান্টিটি না? এই যে এইটুক। সো এটারও যদি পাওয়ার রেস করো, একটা লেস দ্যান মানে সাম ফ্র্যাকশন লেস দ্যান 1 আসবে না? এটা বুঝছি এটা সবাই? সো এই দুইটা আলটিমেটলি কি হবে? সাম ফ্র্যাকশন লেস দ্যান 1। সো 101 হোল টু দি পাওয়ার 50 এর সাথে তুমি সাম ফ্র্যাকশন লেস দ্যান 1 মাল্টিপ্লাই করতেছো, সো এটা ডেফিনেটলি 101 হোল টু দি পাওয়ার 50 থেকে ছোটই হবে। বুঝা গেছে? হ্যাঁ, এইটুকুই। দ্যাট ইজ এখানে 101 হোল টু দি পাওয়ার 50 এর সাথে সাম ফ্র্যাকশন লেস দ্যান 1, যেমন আমি 101 এর সাথে যদি সাম ফ্র্যাকশন লেস দ্যান 1 উইচ ইজ 1/3 মাল্টিপ্লাই করি, এটা ডেফিনেটলি ছোট হয়ে যাবে না আগের এটার থেকে? সো এখানেও প্রুফটা তাই, যে এই দুইটা তো তুমি এই দুইটা যদি একটু ভ্যালু দেখো, এটা মানে 0 পয়েন্ট সামথিং হোল টু দি পাওয়ার 50, সো এটা
আরও ছোট হবে, তাই না? আবার এইটাও আরও ছোট হবে। সো দুইটার সাম জীবনেও 1 হবে না, সো এটার থেকে ছোটই হবে। আচ্ছা, এবার আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি এটার রিলেটেড। তোমরা বাসায় 18 নাম্বারটা একটু ট্রাই করো, না পারলে আমি করে দিব। আচ্ছা, এইখানে এই জিনিসটা বইতে ওভাবে ডিরেক্টলি দেওয়া নাই, বাট আমরা যদি 1 + x হোল টু দি পাওয়ার n এর এক্সপানশন দেখি, ঠিক আছে, এটা কত আসে? n c0 x টু দি পাওয়ার 0, দেন হচ্ছে x টু দি পাওয়ার n, n c1 x to the power n minus 1, n c2 x to the power n minus 2 plus ... lastly n cn x to the power আচ্ছা সরি, উল্টা লিখছি, x এর অ্যাসেন্ডিং পাওয়ারে হয়, x to the power 0, x to the power 1 x স্কয়ার, আর হচ্ছে x to the power n। আচ্ছা, এটা বুঝছি সবাই? আচ্ছা, এখানে যদি n এর ভ্যালু ধরো 4 দেই, ঠিক আছে, n এর ভ্যালু হচ্ছে 4, আর x এর ভ্যালু সাপোজ 1, তখন কি আসবে? 1 + 1 which is 2, so 2 to the power 4 is equal to, আমি লিখতে পারবো 4c0 plus 1 to the power 0 তো 1, 4c1 plus 4c2 plus 4c3 plus 4c4। এটা লেখা যায় কিনা? মানে আমি এখানে n এর ভ্যালু 4 বসাইছি আর x এর ভ্যালু 1 বসাইছি, দেন যা আসে। এখন এই জিনিসটা তো ম্যাথমেটিক্যালি আমি দেখতেছি, বাট এটা বোঝা যায় কিভাবে যে 2 to the power 4 অ্যাকচুয়ালি এইটা, ঠিক আছে? সো আমরা একটা এক্সাম্পল বলি। ধরো এই যে তোমরা লাস্টের বেঞ্চে 4 জন আসো না, তো এই 4c0 বলতে কি বোঝায়? আমি 4 জন থেকে 0 জনকে চুজ করব, ঠিক আছে, আর প্লাস মানে হচ্ছে অর। সো আমি 4 জন থেকে 0 জনকে চুজ করলাম। কয়ভাবে করা যায়? একভাবে। দেন আমি 4 জন থেকে যে কোনো একজনকে চুজ করব, দেন আমি 4 জন থেকে যে কোনো 2 জনকে চুজ করব, দেন 3 জনকে, দেন 4 জনকেই, ঠিক আছে? সো এইখানে আইডিয়াটা হচ্ছে, আমাকে বলা হচ্ছে যে এই লাস্টের 4 জন থেকে যে কোনো মানে 1 জন বা 0 জন চুজ করো, মানে অ্যাটলিস্ট মানে যে কোনো নাম্বার অফ পারসন চুজ করো, মানে কোনো রেস্ট্রিকশন নাই যে তোমার একজনকেই চুজ করতে হবে বা 2 জন বা 0 জন, ওরকম না, যে কোনো নাম্বার অফ পারসন চুজ করো। সো আমি 0 থেকে 4 এর মধ্যে যে কোনো একটা করতে পারি। সো এটা টোটাল কয়ভাবে করা যায়? এই কয়ভাবে, তাই না? যে আমি 0 জনকে চুজ করতে পারি, দ্যাট ইজ একভাবে। আমি একজনকে চুজ করতে পারি, দ্যাট ইজ 4টা অপশন আছে আমার তখন, ইদার ও অর ও অর ও অর ও, এরকম। দেন 4c2 হচ্ছে 6, তাই না? 4c2 হচ্ছে 6। আমাকে যদি বলে এখান থেকে যে কোনো 2 জনকে সামনে নিয়ে আসো, সেটা কয়ভাবে করা যায়? 6 ভাবে। দেন আমি যদি বলি 4 জন থেকে যে কোনো 3 জনকে সামনে নিয়ে আসো, তো সেইটাও 4 ভাবেই করা যায়। আর আমি যদি বলি 4 জন থেকে 4 জনকেই সামনে নিয়ে আসো, সেটা কয়ভাবে করা যায়? একভাবেই, আর তো কোনো অপশন নাই আমার। আচ্ছা, এইটুক বুঝছি যে 4 জন থেকে যে কোনো নাম্বার অফ সিলেকশন করা যায় টোটাল এই কয়টা ওয়েতে। এখন এই সেম জিনিসটা আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে চিন্তা করি, ঠিক আছে? সো আমি এই সামনে কাদেরকে নিয়ে আসবো সেটা ধরো আমি একটা কাগজে লিখবো, ওই কাগজের উপর লেখা থাকবে ইয়েস অর নো। ইয়েস লেখা থাকলেও সামনে আসবে, আদারওয়াইজ নো। এখন ধরো ওদের সবার মাথার উপরে আমি একটা কার্ড লাগাই দিলাম। সো এখানে সবার ওই মাথার উপরে যে কার্ড থাকবে সেটা কয়টা করে অপশন আছে লেখার? মানে আমি ধরো টিক দিব আর ক্রস দিব। টিক মানে ও সামনে আসবে, আর ক্রস মানে ওইখানে বসে থাকবে। সো কয়টা অপশন আছে আমার? 2টা না? সো ওর জন্য 2টা অপশন, তোমার জন্য 2টা অপশন, ওর জন্য 2টা অপশন, ওর জন্য 2টা অপশন, টোটাল কত? 2 × 2 × 2 × 2, তাই না? সো 2 to the power 4, বুঝা গেছে? সো আলটিমেটলি ওইটাও সেম জিনিস না? আমি যদি ওরকম ওইভাবে টিক ক্রস দিই, তখন কেউ একজন সামনে আসবে, হয়তো সবার মাথার উপর ক্রস দিলাম, কেউ সামনে আসবে না। 4 জনের মাথার উপরেই টিক দিলাম, সবাই সামনে আসবে। 2 জনের মাথার উপর টিক দিলাম, তখন 2 জন সামনে আসবে, তাই না? সো ওইটাই আলটিমেটলি, মানে এটা ফিজিক্যালিও বোঝা যাবে, বুঝা গেছে? এটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশনের বেসিস। আমরা যখন কলেজে উঠবো তখন দেখবো যে একটা চ্যাপ্টার আছে পারমুটেশন কম্বিনেশন, ফার্স্ট পেপার চ্যাপ্টার 5, ওইখানে আমরা এগুলো শিখবো, ঠিক আছে? এখানে ওইটার বেসিসই হচ্ছে এই বাইনোমিয়াল, এটাকে বলে বাইনোমিয়াল থিওরেম, ওকে?
যেমন তোমার পরীক্ষায় যদি 50টা এমসিকিউ থাকে, তখন তুমি কয়ভাবে 50টা এমসিকিউ আনসার করতে পারো? প্রত্যেকটা এমসিকিউতে 4টা অপশন, তাই না? এখন হ্যাঁ 4 টু দি পাওয়ার 50 কাছাকাছি গেছে। সবার জন্য 4টা অপশন, 4 ইন্টু 4 ইন্টু এরকম 50 জনের জন্য 4টা, 4 ইন্টু 4 দ্যাট ইজ 4 টু দি পাওয়ার 50। গুড। আচ্ছা, আসলে এটা 4 টু দি পাওয়ার 50 না, এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 50, কারণ তুমি কোনো একটা অপশন নাও দাগাইতে পারো। ধরো তুমি পারোই না, কোনো একটা দাগাবা না, সো এটা কি হবে? 5 টু দি পাওয়ার 40। তো সবার জন্য অপশন হচ্ছে 1, মানে আমি ইদার 4টা অপশনের ফার্স্টেরটা দাগাবো, আর 2 নাম্বারটা দাগাবো, আর 3 নাম্বারটা দাগাবো, আর 4 নাম্বারটা দাগাবো, আর একটাও দাগাবো না। সো আলটিমেটলি কয়টা অপশন আমার? 5টা, ঠিক আছে? তারপর আরেকটা এক্সাম্পল দিই। ধরো একটা তোমার 3টা ম্যাচ হবে, ঠিক আছে? 3টা ফুটবল ম্যাচ হবে। সো এখানে এই হচ্ছে একটা ম্যাচ, ম্যাচ 1, এটা হচ্ছে ম্যাচ 2, এটা হচ্ছে ম্যাচ 3, এটা হচ্ছে ম্যাচ 4। তো এখানে কয়ভাবে রেজাল্ট আসতে পারে? কয়টা পসিবল রেজাল্ট আসতে পারে? সো পসিবল রেজাল্ট আসতে পারে যে এখানে উইন আর লুজ, একটা টিম জিতবে, একটা টিম হারবে, মানে ফার্স্টের টিমটা জিতবে, পরের টিমটা হারবে, অথবা প্রথম টিমটা হারবে, পরের টিমটা জিতবে, অর দুইজনে ড্র করবে, তাই না? সো আমার প্রত্যেকটা ম্যাচে কয়টা পসিবল আউটকাম? 3টা। সো 3 টু দি পাওয়ার 4টা পসিবল রেজাল্ট আসতে পারে, ঠিক আছে? এটা তোমার কম্বিনেট্রিক্স বলো, পারমুটেশন কম্বিনেশন বলো, প্রবাবিলিটি বলো, সব কিছু বেসিক হচ্ছে এটা, ঠিক আছে? দ্যাট ইজ এই বাইনোমিয়াল এক্সপ্যানশন জাস্ট নর্মাল ক্যালকুলেশনই না, এটা অ্যাকচুয়ালি অনেক টাফ ম্যাথ প্রবলেম সলভ করতেও কাজে লাগানো যায়। আচ্ছা, তারপর এই যে আমরা তোমার সবাই মেগাবাইট গিগাবাইট এগুলো শুনছি না? সো এইটার একদম বেসিক হচ্ছে যে কম্পিউটারে সব কিছু, মানে এই যে যা কিছু দেখতেছো ইলেকট্রনিক ডিভাইস, সব কিছুতে মেমোরির একদম তোমার টাইনিয়েস্ট ইউনিট হচ্ছে 1 বিট। বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। সো এটা জাস্ট 2টা ইনফরমেশন স্টোর করতে পারে, ইদার 0 অর 1, ঠিক আছে? সো 1 বাইট হচ্ছে 8 বিট, মানে আমরা যদি বলি আমার কাছে 1 বাইট মেমোরি আছে, সেটা বোঝায় যে এরকম 8টা জায়গা আছে, 8টা স্লট আছে, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 1 বাইট। 1 বাইটে হচ্ছে 8 বিটস। সিমিলারলি 1024 বাইটসে হচ্ছে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটসে হচ্ছে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটসে হচ্ছে তোমার 1 গিগাবাইট। আবার দেন টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট, অনেক পর্যন্ত যায়, টেরাবাইটটাই ইউজুয়ালি ইলেকট্রনিক্সে দেখা যায়। সো এখানে এই যে 1024 কথাটা কেন? সো এটার রিজন হচ্ছে এই যে 1 বাইট, এখানে তুমি 2টা জিনিসই রাখতে পারো, ইদার 0 অর 1। সো যদি তোমার কাছে 1 বাইট মেমোরি থাকে, ধরো তোমার মোবাইলে মেমোরি কার্ড আছে 1 বাইট, ঠিক আছে? সো এটাই তুমি কত পর্যন্ত নাম্বার স্টোর করতে পারবা? সো তোমার প্রত্যেকটা অপশন হচ্ছে 0 অর 1। তো কয়টা করে অপশন আছে তোমার? 2টা। সো এরকম কয়জন আছে? 8টা। সো 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত নাম্বার এখানে স্টোর করা যাবে। তো তোমরা যখন কলেজে উঠলে আইসিটি পড়বা, তখন বাইনারি নাম্বার সিস্টেম দেখবা, ওইখানেও এটা আছে যে 1 বাইটে টোটাল 2 টু দি পাওয়ার 8 আর 256 পর্যন্ত নাম্বার স্টোর করা যায়, দ্যাট ইজ 0 থেকে 255। 1 কিলোবাইটে যাবে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 বাইটেই এতগুলো যায়, তোমার এখানে যাবে হচ্ছে 2 টু দি পাওয়ার কত 1024 ইন্টু 8, হিউজ, ঠিক আছে? দেন ওইখানে 1 মেগাবাইট। বাট তুমি চিন্তা করো যে তোমার কম্পিউটার বা মোবাইল এগুলো কত ফাস্ট প্রসেস করে। কম্পিউটারের তোমার 10 টু দি পাওয়ার 9 এতগুলো জিনিস করতে মাত্র 1 সেকেন্ড লাগে। অ্যান্ড এইটা প্রত্যেক 2 বছরে আপগ্রেড হয়। একটা ল আছে, মুরস ল, এটা বলে যে প্রত্যেক 2 বছর পর পর কম্পিউটার আপগ্রেড হইতেই থাকবে। যেটা আছে একসময় স্যাচুরেটেড হবে। তো কম্পিউটারের পাওয়ারটা অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়ালি গ্রো করে। মানে ধরো আমি এখন যে কম্পিউটার ইউজ করতেছি, 2 বছর পর এটা থেকে ডাবল পাওয়ারের কম্পিউটার, এরপর আরও ডাবল পাওয়ারের কম্পিউটার, এরকম। ওকে, আচ্ছা আমরা এখন জেনারেল ম্যাথ দেখি।